ম্যাথের অনেক কমপ্লেক্স প্রবলেম এবং বড় বড় ক্যালকুলেশন ইজি করার জন্য এই প্লেলিস্টে আমরা কিছু টেকনিক শিখব। তো আজকে আমাদের টেকনিকের নাম হচ্ছে 2x2 গ্রিড মেথড বা 2x2 বক্স মেথড। আমরা জব এক্সামে ফ্রিকোয়েন্টলি এমন কিছু ম্যাথ দেখি যেখানে আমাদের দুই জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে, যেমন হচ্ছে মেল ফিমেল বা ডক্টর ইঞ্জিনিয়ার, এই ধরনের আর কি, বা পাস ফেল, হ্যাঁ, এই ধরনের দুই জোড়া করে আমাদের ভেরিয়েবল থাকে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে। একসাথে এতগুলা ভেরিয়েবল থাকার কারণে অনেক সময় আমাদের মাথার মধ্যে প্যাচ লাগে যায় এবং অনেক প্রেশার পড়ে অঙ্কগুলো করার সময়। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব একটা সিম্পল বক্সটাকে অনেক সহজেই কেমনে এই ধরনের ম্যাথগুলা সলভ করা যায়। প্রথমে আমরা একটা সোজা ম্যাথ দেখে বেসিক ঠিক করব, এরপর আমরা আইবিএ তে আসা 5টা ম্যাথ দেখব এবং লাস্টে একটা স্পেশাল এক্সারসাইজ আছে। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলতে আমরা এমন ভেরিয়েবল বোঝাচ্ছি যাদের দুইটা গ্রুপে আমরা ভাগ করতে পারি, যেমন মানুষ বা হিউম্যান, হ্যাঁ। সো মানুষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কিভাবে? মেল আর ফিমেল এই দুইটা গ্রুপে ভাগ করা যায়, হ্যাঁ। আবার আমাদের অকুপেশনকে চাইলে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি, যেমন ডক্টর ইঞ্জিনিয়ার, অথবা এইভাবেও আমরা ভাগ করতে পারতাম যে ডক্টর বা নন ডক্টর, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের রেজাল্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পাস ফেল, হ্যাঁ। সো এই যে আমাদের যে মানুষ, অথবা আমাদের যে অকুপেশন, অথবা আমাদের যে রেজাল্ট, এগুলা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো আমরা একটু বক্সটা বোঝার চেষ্টা করি। আমি যদি এখানে এ লিখি, এখানে এ অর্থ কি? এখানে এ আসলে কিসের সংখ্যা বোঝাচ্ছে? এ বলতে এখানে বোঝাচ্ছে যে একই সাথে মেল এবং একই সাথে ডক্টর এমন মানুষের সংখ্যা। এখানে যদি বি লিখি, বি বোঝাচ্ছে যে একই সাথে ফিমেল এবং একই সাথে ডক্টর এমন মানুষের সংখ্যা। একইভাবে সি হচ্ছে ইঞ্জিনিয়ার এবং মেলের সংখ্যা। ডি হচ্ছে ইঞ্জিনিয়ার এবং ফিমেলের সংখ্যা, অর্থাৎ ফিমেল ইঞ্জিনিয়ার কতজন সেটা ডি। সো টোটাল ডক্টরের সংখ্যা কত? টোটাল ডক্টরের সংখ্যা হবে এ প্লাস বি। টোটাল ইঞ্জিনিয়ারের সংখ্যা হবে সি প্লাস ডি। একইভাবে এখানে যদি আমরা টোটাল মেলের সংখ্যা চিন্তা করি, টোটাল মেলের সংখ্যা হবে এ প্লাস সি এবং টোটাল ফিমেলের সংখ্যা হবে বি প্লাস ডি। এখন টোটাল কতজন মানুষ ছিল যদি জানতে চাই, আমরা যে কোনো এক সাইডে যোগ করে দিব, হ্যাঁ। আমরা রো যোগ করে দিলেও হবে অথবা কলামটা যোগ করে দিলে হবে। রোটা যদি যোগ করি আমাদের আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাই হচ্ছে আমাদের টোটাল মানুষের সংখ্যা। অথবা আমরা যদি এই কলামটা যোগ করে দিতাম তাও কিন্তু আমরা ঠিক এক্স্যাক্টলি সেম রেজাল্টই পাইতাম। তো আমরা একটা ম্যাথ দেখি। তো ম্যাথটা আমরা পড়ে দেখি, এখানে বলছে কি যে among all students 70% are science student and 30% are commerce students. 80% of science student pass, 60% of the commerce student pass. আচ্ছা, a randomly selected student is found to have failed. What is the probability that the student belong to commerce? হ্যাঁ? মানে এখানে আমরা বুঝতেছি কিছু সায়েন্স কিছু কমার্সের স্টুডেন্ট আছে, তাদের মাঝে কয়েকজন পাস করছে কয়েকজন ফেল করছে। ফাইনালি জানতে চাইছি কি, একটা স্টুডেন্টকে যদি র্যান্ডমলি নেওয়া হয় এবং সে যদি ফেল করে থাকে, তাহলে এই ফেল করা স্টুডেন্টটা যে কমার্সের স্টুডেন্ট হবে এটার প্রবাবিলিটি কত? তো এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমাদেরকে দুই জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ। এখানে যেমন ভেরিয়েবল গুলা কি কি, একটা হচ্ছে কি যে সায়েন্স স্টুডেন্ট কমার্স স্টুডেন্ট, তাই না? তো সায়েন্স স্টুডেন্ট কমা কমার্স স্টুডেন্ট, এরা হচ্ছে এক জোড়া ভেরিয়েবল। আরেক জোড়া ভেরিয়েবল আমাদের কি হবে? এই যে কিছু স্টুডেন্ট পাস করছে মানে কিছু স্টুডেন্ট ফেল করছে, হ্যাঁ। এই যে দুই জোড়া আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বক্সটা আঁকাই। এটাই হচ্ছে আমাদের 2x2 গ্রিড বা 2x2 টেবিল আমরা আঁকায় ফেলছি। তো এখন হচ্ছে আমরা সিম্পলি ভেরিয়েবল গুলা বসাই, হ্যাঁ। আমি এখানে সায়েন্স স্টুডেন্ট আর কমার্স স্টুডেন্টটা বসাচ্ছি। এটাকে যদি আমি এই কলাম বরাবর বসাইতাম তাও কিন্তু কোনো সমস্যাই হইতো না, হ্যাঁ, আমাদের আলটিমেট রেজাল্ট সেমই আসতো। সো কলামে আমি পাস ফেল এই ভেরিয়েবল গুলোকে বসাচ্ছি, হ্যাঁ। তো যখন আমাদের অঙ্কটা হচ্ছে পার্সেন্টেজে থাকবে, হ্যাঁ, আমাদের টোটাল ভ্যালু ধরে নেওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, আমরা সিম্পলি টোটাল ভ্যালুটা ধরে নিব 100। এর মানে কি দাঁড়াচ্ছে যে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আমাদের 100 জন। তো এখানে বলছে কি যে 70% আর সায়েন্স স্টুডেন্ট, মানে এই 100 জনের মধ্যে টোটাল 70 জন হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তার মানে বাকি 30 জন কমার্সের স্টুডেন্ট, হ্যাঁ। তারপরে কি বলছে যে 80% অফ দ্য সায়েন্স স্টুডেন্ট পাস, মানে সায়েন্স স্টুডেন্ট আবার পাস করে, অর্থাৎ এই যে এই ঘরটার ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই না? তো সায়েন্স স্টুডেন্ট হচ্ছে 70 জন, এর হচ্ছে 80% আমাদের পাস করে, তাহলে আসে হচ্ছে 56 জন, হ্যাঁ। তার মানে আমাদের টোটাল 56 স্টুডেন্ট সায়েন্সের যারা হচ্ছে পাস করে। তারপরে কি বলছে যে 60% অফ দ্য কমার্স স্টুডেন্ট পাস, মানে আমাদের কমার্সের টোটাল স্টুডেন্ট হচ্ছে 30 জন, এদের হচ্ছে 60% আমাদের পাস করে। তার মানে হচ্ছে কমার্সের পাস করে হচ্ছে আমাদের 18 জন, হ্যাঁ।
মানে একই সাথে কমার্স আবার পাশ করে এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আমাদের 18 জন। তারপরে বলছে কি, এ র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট ইজ ফাউন্ড টু হ্যাভ ফেইল্ড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট বিলংস টু কমার্স। আচ্ছা, অ্যান্সার বের করার আগে কিন্তু আমাদের যে ফেল করছে কত, এই যে ইনফরমেশন গুলা কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা খুব সহজে এগুলা বের করতে পারি। তো সায়েন্সে আমাদের ফেল করছে কতজন, সিম্পলি 70 মাইনাস 56 জন, তাহলে আমাদের 14 জন। এবং কমার্সে আমাদের ফেল করছে কত, 30 মাইনাস 18 জন, তাহলে হচ্ছে 12 জন, তাই না? লজিক্যালি যদি আমরা চিন্তা করি যে এই যে কমার্সে 18 জন পাশ করছে এবং কমার্সে 12 জন ফেল করছে, তাহলে টোটাল কমার্সের স্টুডেন্ট হচ্ছে এই দুটার যোগফল, অর্থাৎ 30 জন। হ্যাঁ, এই যে মিলে গেছে। তো এখন আমরা অ্যান্সারের দিকে ফোকাস করি। তো আমাদেরকে জানতে চাইছে কি প্রবাবিলিটি, তাই না? প্রবাবিলিটির ফর্মুলা আমরা কি জানি, ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ইভেন্ট। হ্যাঁ, টোটাল ইভেন্টটা কি, এখানে স্টুডেন্টরা যেহেতু ফেল করে, যাকে সিলেক্ট করে সে যেহেতু ফেল করে, তো টোটাল কতজন স্টুডেন্ট আমাদের ফেল করে সেটাই হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট। টোটাল ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত, 14 জন যোগ 12 জন, অর্থাৎ 26 জন। হ্যাঁ, সো আমাদের টোটাল ইভেন্টটা হচ্ছে 26 জন। এবং আমাদের ফেভারেবল ইভেন্টটা কতজন, এই জায়গাটা একটু ট্রিকি। হ্যাঁ, একটু বুঝতে হবে। প্রশ্নে যে জিনিসটা আমাদেরকে জানতে চায় সেই জিনিসটা হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। হ্যাঁ, যেমন আমরা যদি একটা কয়েন টস করি, হেড আসার প্রবাবিলিটি কত জানতে চাইছে, তো প্রবাবিলিটি হবে 1/2। টুটা এখানে কি টোটাল ঘটনা, টোটাল ঘটনা হচ্ছে দুই ধরনের, হেড অথবা টেল আসতে পারে। এটা হচ্ছে আমাদের টোটাল ইভেন্ট। আর ফেভারেবল ইভেন্টটা কি, যেটা জানতে চাইছে, অর্থাৎ হেড আসার প্রবাবিলিটি। তো হেড হচ্ছে আমাদের একটা ঘটনা, এটা হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। তো এখানে আমাদের ফেভারেবল ইভেন্টটা কি হবে, আমাদের ফাইনালি জানতে চাইছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্টস বিলংস টু কমার্স। এই যে এটা হচ্ছে আমাদের ফেভারেবল স্টুডেন্ট। প্রথম কথা হচ্ছে স্টুডেন্টটা তো ফেল করা, আবার বলছে কি স্টুডেন্টটা কমার্স, অর্থাৎ কমার্সের ফেল করা। এই যে এটা জানতে চাইছে, এটাই তাহলে হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। তাহলে হচ্ছে এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এখানে আরেকটু কাজ আছে। এখানে কিন্তু আমাদের অপশনগুলো থেকে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটিটা পার্সেন্টেজে আছে, তাই না? তো আমরা যদি পার্সেন্টেজে নিতে চাই, সিম্পলি হচ্ছে আমরা 100 গুণ করে দিব। তাহলে যদি কাটাকাটি করি, 2 দিয়ে যায় 2 6 12, 2 13 26। হ্যাঁ, আর কাটাকাটি যায় না। সো ফাইনালি আমাদেরকে থাকে হচ্ছে 600 ডিভাইডেড বাই 13। তো এটা যদি আমরা হচ্ছে ভাগ দেই, 600 কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 13 4 হচ্ছে 52, এখানে থাকে হচ্ছে আমাদের 80। 13 6 আমাদের থাকে হচ্ছে 78। হ্যাঁ, 2 নামলো, তো আমরা দশমিক নিলে 20। তো 13 একই 13, তাহলে থাকে হচ্ছে 70। 5 13 হচ্ছে 65। আমরা অলরেডি অ্যান্সার পাই গেছি, আর আমাদেরকে শেষ পর্যন্ত করার দরকার নেই। হ্যাঁ, 46.15 এটা তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখি। তো এই অঙ্কটাতে কি বলছে যে এ ক্লাব হ্যাজ ইকুয়াল নাম্বার অফ মেল এন্ড ফিমেল, মেল ফিমেলের সংখ্যা সমান, অন আ সার্টিন ডে 2/3 অফ দ্য মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট, অফ দ্য মেম্বার প্রেজেন্ট 1/3 অফ দ্য মেল। যারা উপস্থিত ছিল 3/1 ছিল মেল। হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল হু ওয়ার নট প্রেজেন্ট অন দ্যাট ডে। হ্যাঁ, মানে যেসব মেল অ্যান্ড ফিমেলরা সেদিন উপস্থিত ছিল না, অর্থাৎ অ্যাবসেন্ট ছিল, তাদের রেশিওটা আমাদের কাছে জানতে চাইছে। সো এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, আমাদের যখন পার্সেন্টেজে থাকে তখন কিন্তু আমরা সিম্পলি টোটাল ভ্যালুটা 100 ধরে নিতে পারি চোখ বন্ধ করে, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজে নাই, সবকিছু কি ফ্র্যাকশনে আছে। তো ফ্র্যাকশনে যখন থাকবে তখন আমাদের টোটাল ভ্যালু ধরার একটা টেকনিক আছে। হ্যাঁ, টেকনিকটা কি, যতগুলা ফ্র্যাকশন আছে আমরা হরগুলা গুণ করে দিব। তো ফ্র্যাকশন গুলা দেখি। প্রথমে কি বলছে, ক্লাব হ্যাজ ইকুয়াল নাম্বার অফ মেল এন্ড ফিমেল, মেল ফিমেলের সংখ্যা সমান। সমান বলতে ফ্র্যাকশনে যদি আমরা লিখি হাফ, মেল হচ্ছে আমাদের হাফ, ফিমেল হচ্ছে আমাদের হাফ। হ্যাঁ, এই যে দুইটা ফ্র্যাকশন পাইলাম। এরপরে ফ্র্যাকশনটা কি বলছে, 2/3। হ্যাঁ, 2/3 অফ দ্য মেম্বার ওয়ার অ্যাবসেন্ট। তারপরে ফ্র্যাকশনটা কি বলছে, 1/3। এই যে ফ্র্যাকশন গুলার আমাদের যে হরগুলা আছে এগুলাকে আমরা গুণ করে দিব, এটাই হচ্ছে আমাদের টোটাল। টোটাল তাহলে কত, 2 2 4, 3 12, 3 12 36। হ্যাঁ, তো টোটাল ভ্যালুটা আমরা ধরে নিব হচ্ছে 36। আমরা এবার বক্সটা আঁকি। তো আমরা বক্সটা আঁকলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা দুই জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করবো। হ্যাঁ, তো প্রথমটা তো আমরা দেখতেই পাচ্ছি, মেল ফিমেল দুই জোড়া ভেরিয়েবল আছে। পরেরটা কি, এই যে কিছু মেম্বার হচ্ছে অ্যাবসেন্ট ছিল, কিছু মেম্বার প্রেজেন্ট ছিল, তাই না? সো অ্যাবসেন্ট প্রেজেন্ট, এই যে এটা আরেক জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। হ্যাঁ, তো আমরা এখানে লিখি মেল ফিমেল, আর এখানে ইনপুট করি হচ্ছে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট। হ্যাঁ, এই ভেরিয়েবল গুলাকে। তো আমরা টোটাল ভ্যালু ধরে নিছি কত, 36। এইটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুর ঘরটা। এখানে আমাদের বলছে যে ইকুয়াল নাম্বার অফ মেল এন্ড ফিমেল, তাই না? তার মানে কি, মেল এবং ফিমেলের সংখ্যা হচ্ছে অর্ধেক অর্ধেক করে। হ্যাঁ, তো অর্ধেক মেল অর্ধেক ফিমেল, 36 এর অর্ধেক হচ্ছে 18, এখানে হচ্ছে 18, মানে 18 জন মেল ছিল, 18 জন ফিমেল ছিল। হ্যাঁ, তারপরে কি বলছে, অন আ সার্টেন ডে 2/3 অফ দ্য মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট।
মানে অ্যাবসেন্ট কতজন ছিল, টোটাল যে মেম্বার তার 2/3, হ্যাঁ 36 ইন্টু 2/3, তাহলে হচ্ছে আমাদের 24 জন। তাহলে টোটাল অ্যাবসেন্ট কত ছিল, 24 জন। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ওই দিন কতজন প্রেজেন্ট ছিল, 12 জন। 36 থেকে 24 বাদ দিলে আসে 12, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে, অফ দ্য মেম্বার প্রেজেন্ট 1/3 ওয়াজ মেল। এই যে 12 জন আমাদের প্রেজেন্ট ছিল, এর হচ্ছে 1/3 হচ্ছে মেল, হ্যাঁ। 12 ইন্টু 1/3 তাহলে হচ্ছে 4 জন, মানে প্রেজেন্ট ছিল আবার মেল, অর্থাৎ এই যে এই ঘরটা, হ্যাঁ, একই সাথে মেল প্রেজেন্ট এমন মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 4 জন। তারপরে কি বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও, আচ্ছা রেশিও জানতে চাইছে। এখন এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি প্রেজেন্ট ফিমেলের সংখ্যাও পাই যাচ্ছি 8 জন, তাই না? কারণ টোটাল প্রেজেন্ট তো 12 জন, হ্যাঁ। তার মধ্যে মেল 4 জন, মানে বাকি 8 জন যারা প্রেজেন্ট ছিল এরা ফিমেল ছিল। সো একইভাবে কিন্তু আমরা অ্যাবসেন্টের ডেটাগুলো পাই যাচ্ছি। সো এখানে মেল অ্যাবসেন্ট ছিল হচ্ছে আমাদের 14 জন, ফিমেল অ্যাবসেন্ট ছিল হচ্ছে 18 মাইনাস 8 ইকুয়াল টু 10 জন, হ্যাঁ। সো লজিক্যালি যদি আমরা চিন্তা করি, 14 জন হচ্ছে অ্যাবসেন্ট, 4 জন হচ্ছে প্রেজেন্ট, তাহলে টোটাল মেলের সংখ্যা হচ্ছে 18 জন। এই যে আমাদের হচ্ছে মিলে গেছে, হ্যাঁ। তো ফাইনালি আমাদের জানতে চাইছি কি যে হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল এন্ড ফিমেল হু আর নট প্রেজেন্ট, মানে যে অ্যাবসেন্ট মেল আর ফিমেলের রেশিওটা জানতে চাইছে, তাই না? অ্যাবসেন্ট মেল ইজ টু ফিমেল ইকুয়াল টু কত দেখতেছি আমরা, 14:10। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় 7:5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি একবার গ্রিডটা আঁকে ফেলি, এখান থেকে আমাদের যা কিছু জানতে চাওয়া খুব সহজে কিন্তু অ্যান্সার করা যায়। যেমন যদি আমাদেরকে প্রেজেন্ট মেল আর ফিমেলের রেশিওটা জানতে চাইতো, আমরা কি বলতাম, প্রেজেন্ট মেল ইন্টু প্রেজেন্ট ফিমেল ইকুয়াল টু 4:8 ইকুয়াল টু 1:2, তাই না? তো আমরা পরের অঙ্কটা দেখি। তো এখানে বলছে যে 50% of the members in a club are married and doctor by profession, 25% of the unmarried members are doctor. If 40% of the members are not doctor, what percent of the members are unmarried and doctors? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করে নিই। কি কি আছে, প্রথমটা আমরা বুঝতেছি ম্যারিড আছে, তাই না? তার মানে ম্যারিড আছে, আনম্যারিড আছে, এটা হচ্ছে আমাদের এক জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আরেক জোড়া কি, যে কিছু মেম্বার হচ্ছে ডক্টর, আর কিছু মেম্বার তাহলে আমরা ধরে নিই যারা হচ্ছে ডক্টর না, হ্যাঁ, ডক্টর নট ডক্টর। এই যে আমরা দুই জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল পাই গেলাম। সো এটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল ভ্যালু নিয়ে ধরার কোনো ঝামেলাই নাই, সিম্পলি আমরা টোটাল ভ্যালুটা 100 ধরে নিতে পারি। তো আমরা টেবিলটা আঁকি। আচ্ছা, তো এবার আমরা ভ্যারিয়েবল গুলা বসাই, ম্যারিড, আনম্যারিড, ডক্টর এবং হচ্ছে নট ডক্টর, হ্যাঁ। তো টোটাল ভ্যালু তো আমরা 100 ধরে নিতে পারি পার্সেন্টেজ। তারপরে বলছি কি 50% অফ দ্য মেম্বার্স ইন এ ক্লাব আর ম্যারিড অ্যান্ড ডক্টর, মানে ম্যারিড এবং ডক্টর, এই যে এই ঘরটা বলে দিছে হচ্ছে 50%। তারপরে বলছে 25% অফ দ্য আনম্যারিড মেম্বার্স আর ডক্টর, এই যে টোটাল আনম্যারিড মেম্বার যতজন থাকবে তার 25% হবে আমাদের ডক্টর। ফাইনালি কি বলছে, ইফ 40% অফ দ্য মেম্বার্স আর নট ডক্টর, তার মানে এই যে নট ডক্টর বলছে হচ্ছে 40%, হ্যাঁ। তার মানে আমাদের হচ্ছে ডক্টর কত পার্সেন্ট, টোটাল মেম্বারদের 60%। জানতে চাইছে কি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মেম্বার্স আর ম্যারিড, সরি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মেম্বার্স আর আনম্যারিড এন্ড ডক্টরস। এই যে এই ঘরটা হচ্ছে আমাদের আনম্যারিড এবং ডক্টর, এটা সংখ্যাটা জানতে চাইছে। তো এটা আমরা অলরেডি পাই গেছি, এটা অলরেডি কতজন, এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে 10 জন। এখন কথা হচ্ছে তাহলে এই লাইনটা যে অঙ্কে দেওয়া হইলো 25% অফ দ্য আনম্যারিড মেম্বার্স আর ডক্টর, এই লাইনের কাজ কি? এই লাইনের এই অঙ্কে কোনোই কাজ নাই। আইবিএ হচ্ছে এই জিনিসটা করে আমাদের সাথে, এমন কিছু মাঝে মাঝে ইনফরমেশন দেয় যেটার কোনো কাজই নাই অঙ্কতে, যার ফলে অঙ্কটা আরো বেশি মানে কমপ্লেক্স হয়ে যায়। ইজি অঙ্ক, কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনের কারণে আমাদের অনেক বেশি ভাবায়, হ্যাঁ। তো তাহলে আমরা সিম্পলি অ্যান্সার করে দিতে পারি যে 10% যারা হচ্ছে আনম্যারিড এবং ডক্টরস। সো এই অঙ্কটা আরেকটু ইন্টারেস্টিং হইতো যদি আমাদের কাছে জানতে চাইতো যে টোটাল হচ্ছে আনম্যারিড মানুষের সংখ্যা কত পার্সেন্ট। তো টোটাল আনম্যারিড মানুষের সংখ্যা আমরা ধরে নিচ্ছি হচ্ছে X%, হ্যাঁ। তাহলে আমাদের কি বলছে, 25% অফ দ্য আনম্যারিড মেম্বার্স আর ডক্টর, মানে এই যে আনম্যারিড মেম্বার এক্স এর 25% হচ্ছে ডক্টরস, তাই না? মানে আনম্যারিড ডক্টর কত, 10 জন, হ্যাঁ। তো আমরা এক্স এর 25% লিখতে পারি যে আনম্যারিড ডক্টরস, তার মানে হচ্ছে 10 জন। তাহলে এক্স ইন্টু এটার মানে হচ্ছে 1/4 ইকুয়াল টু 10, অতএব এক্স ইকুয়াল টু তাহলে 40%। সো প্রশ্নে যদি আমাদের কাছে জানতে চাওয়া হইতো যে টোটাল আনম্যারিড মানুষের সংখ্যা কত পার্সেন্ট, আমরা অ্যান্সার করতে পারতাম কি 40%। 4 নম্বর অঙ্কটা আমরা দেখি, এখানে কি বলছে যে at a certain club the number of male members is twice that of female members. If 1/3 male members are engineers and 1/3 female members are engineer, what fraction of the members are non-engineer? আচ্ছা, তো
তো এটা যেহেতু ফ্র্যাকশনের অঙ্ক, এখানে আমাদেরকে টোটাল ভ্যালুটা অ্যাসিউম করা একটু ঝামেলা আছে, হ্যাঁ। তো আমরা কি বলছিলাম যে যতগুলা ফ্র্যাকশন আছে সবগুলার হরকে আমরা গুণ করে দিব, হ্যাঁ। তবে একটা জিনিস আমাদের সাবধান থাকতে হবে, এখানে যে কথাটা বলছে যে দ্য নাম্বার অফ মেল মেম্বার্স ইজ টুয়াইস দ্যাট অফ ফিমেল মেম্বার্স, এই কথাটার মানে কি মেল আর ফিমেলের রেশিও কি তাহলে 2:1, তাই না? এর মানে কি ফিমেল মেম্বার যদি একজন হয়, মেল মেম্বার হবে তার ডবল, হ্যাঁ। তো এইটাকে যদি আমরা ফ্র্যাকশন আকারে লিখি তাহলে মেলের সংখ্যাটা কত হবে? টোটাল যদি 3জন মেম্বার হয় তার মাঝ থেকে মেল হবে 2জন, এবং টোটাল যদি আমাদের 3জন মেম্বার হয় তাহলে আমাদের ফিমেল মেম্বার হবে একজন, হ্যাঁ। সো এদেরকেও কিন্তু আমাদের কনসিডারেশনে নিতে হবে, হ্যাঁ। যদিও ডিরেক্টলি এরা ফ্র্যাকশন আকারে দেওয়া নাই, বাট ওদেরকে কিন্তু আমাদেরকে ফ্র্যাকশন বানায়, এই যে দুইটা হর আমরা পেয়ে গেলাম। তারপরে ফ্র্যাকশনটা কি বলছে? 1/3, 1/3 মেল মেম্বার্স আর ইঞ্জিনিয়ার্স এন্ড 1/5 ফিমেল মেম্বার্স আর ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, তো সিম্পলি এদের হরগুলাকে আমরা গুণ করে দিই, হরগুলাকে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে টোটাল ভ্যালুটা বা টোটাল মেম্বারটা, হ্যাঁ। সো 3 3 9, 3 9 27, 27 আর 5 গুণ করলে আসে হচ্ছে আমাদের 135। সো এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। এবার হচ্ছে আমরা বক্সটা আঁকি। তো আমরা হচ্ছে এবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করি, হ্যাঁ। প্রথমটা তো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে মেল আর ফিমেল, তাই না? এরা হচ্ছে এক জোড়া ভেরিয়েবল, তো লিখে ফেলি। আরেক জোড়া ভেরিয়েবল কি আছে? বলছে যে কিছু মানুষ আছে ইঞ্জিনিয়ার, কিছু আছে নন ইঞ্জিনিয়ার, তাই না? তাহলে ইঞ্জিনিয়ার আর নন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে আরেক জোড়া ভেরিয়েবল আমরা পাই গেলাম। তো এখানে একটা জিনিস বুঝার আছে, যাদেরকে আমরা পাশাপাশি রাখতেছি তাদের মাঝে কিন্তু কখনোই ওভারল্যাপ হবে না। যেমন যে মেল সে কিন্তু কখনোই ফিমেল হইতে পারবে না, তাই না? আবার যে ইঞ্জিনিয়ার সে কিন্তু একই সাথে কখনো নন ইঞ্জিনিয়ার হইতে পারবে না। সো এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মানে বসানোর সময়। তো আমরা জোড়াটা সেইভাবেই সিলেক্ট করি যাদের কখনো ওভারল্যাপ হয় না। তো আমরা টোটাল ভ্যালুটা ফার্স্টে বসাই নি, আমাদের টোটাল মেম্বার কতজন ছিল? 135 জন। তাহলে বলছে যে এই যে 135 জন মেম্বার, হ্যাঁ, এদের মধ্যে মেল মেম্বারের সংখ্যা ফিমেল মেম্বারের ডবল। আমরা এখানে দেখছি কি 2:1। তাহলে মেল মেম্বারের অ্যাকচুয়াল সংখ্যা কত? 135 ইন্টু 2/3। টোটাল মেম্বার যদি 3জন হয় তার মধ্যে 2 ভাগ মেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3 4 12, 3 5 15, অর্থাৎ 90 জন হচ্ছে মেল মেম্বার। মানে ফিমেল মেম্বার হচ্ছে আমাদের 45 জন, হ্যাঁ। এখান থেকে পাই গেলাম দুটা যোগ করলে 135। তারপরে বলছে কি যে 1/3 মেল মেম্বার্স আর ইঞ্জিনিয়ার্স, মানে একই সাথে মেল আবার ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ এই ঘরটা এটার সংখ্যা কত বলছে? টোটাল মেল মেম্বার যারা তার হচ্ছে 1/3, হ্যাঁ। তাহলে 3 3 90। সো 30 জন আমরা পাচ্ছি মেল যারা একই সাথে কি ইঞ্জিনিয়ার। তার মানে 60 জন মেল আছে যারা হচ্ছে আমাদের নন ইঞ্জিনিয়ার, দুইটা যোগ করলে 90। তারপরে আবার কি বলছে যে 1/5 অফ দ্য ফিমেল মেম্বার্স আর ইঞ্জিনিয়ার, এই যে আমাদের 45 জন ফিমেল মেম্বার আছে তার হচ্ছে 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইঞ্জিনিয়ার, তাহলে 5 9 45, অর্থাৎ ফিমেল ইঞ্জিনিয়ার হচ্ছে 9 জন, অর্থাৎ ফিমেল নন ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের বাকি যে 36 জন আছে টোটাল ফিমেলের মধ্যে, এরা হচ্ছে ফিমেল নন ইঞ্জিনিয়ার। ফাইনালি আমাদের জানতে চাইছে কি যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মেম্বার্স আর নন ইঞ্জিনিয়ার্স, এই যে টোটাল যে আমাদের মেম্বার, এই মেম্বারের কত ভাগ হচ্ছে নন ইঞ্জিনিয়ার, হ্যাঁ। টোটাল নন ইঞ্জিনিয়ার এখান থেকে আমরা কত পাচ্ছি? এই দুইটা যোগ করলে 96 জন। তাহলে আমাদের ফ্র্যাকশন হচ্ছে 96 ডিভাইডেড বাই 135। 3 দিয়ে কিন্তু দুইটাই কাটাকাটি করা যাবে, হ্যাঁ। 3 3 9, 3 2 6, 3 4 12, 3 5 15। তাহলে আমাদের আলটিমেটলি আসলো 32 ডিভাইডেড বাই 45, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে নান অফ দিস, হ্যাঁ, এটা যেহেতু কোনো অপশনেই নাই। তো পরের অঙ্কটা আমরা দেখি। তো এটা 2016 সালে আইবিতে আসছিল, অঙ্কটা বেশ ট্রিকি অঙ্ক। তো এখানে বলছে যে ইন অ্যান এক্সাম 62% অফ দ্য স্টুডেন্টস ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ পাস, মানে টোটাল স্টুডেন্টের 62%কে পাস ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ। However, due to compilation error, 20% of the students who have actually passed were shown as failed, মানে পরীক্ষায় যারা আসলেই পাস করছে এরকম 20% স্টুডেন্টদেরকে ভুলে ফেল দেখানো হয়েছে। and 20% of the students who have actually failed were declared as passed, মানে 20% স্টুডেন্ট যারা আসলে ফেল করছিল তাদেরকে ভুলবশত পাস ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। ফাইনালি জানতে চাইছে কি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি পাসড, হ্যাঁ। টোটাল যত স্টুডেন্ট ছিল তাদের মধ্যে অ্যাকচুয়ালি কতজন পাস করছে এটা জানতে চাইছে। তো আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিওটা আপনারা পজ করেন, পজ করে নিজে বেসিক দিয়ে আপনারা অঙ্কটা করার চেষ্টা করেন। তো প্রথমে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি যে এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলা কি কি, হ্যাঁ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ডিক্লেয়ার্ড অ্যাজ পাস, তাই না? মানে কিছু স্টুডেন্টকে ডিক্লেয়ার পাস করা হয়েছে।
বা পাস ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে কিছু স্টুডেন্টকে যেহেতু ডিক্লেয়ার পাস করা হয়েছে, অবশ্যই কিছু স্টুডেন্টকে ফেইলড ডিক্লেয়ার করা হয়েছে। এই যে এক জোড়া আমরা পাই গেলাম ডিক্লেয়ার পাস ডিক্লেয়ার ফেল। আরেক জোড়া আমাদের কি হবে, এই যে হু হ্যাভ অ্যাকচুয়ালি পাসড, তাই না? তো আরেক জোড়া আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি পাসড। অ্যাকচুয়ালি পাস যেহেতু আছে তার মানে অবশ্যই অ্যাকচুয়ালি ফেইলডও আছে, এই যে অ্যাকচুয়ালি ফেইলড, তাই না? তো দুই জোড়া হচ্ছে আমাদের ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল পাই গেলাম। এখন আমরা টেবিলটা আঁকি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সিম্পলি এগুলো হচ্ছে ইনপুট করি। তো ডিক্লেয়ার্ড পাস্ট, ডিক্লেয়ার্ড ফেইলড, অ্যাকচুয়ালি পাস্ট, অ্যাকচুয়ালি ফেইলড আমাদের দেওয়া আছে কোন ডাটা, যে 62% অফ দ্য স্টুডেন্টস ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ পাস্ট। এই যে ডিক্লেয়ার্ড পাসটা আমাদের দেওয়া আছে টোটাল 62%। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক, সবই পার্সেন্টেজে আছে, আমরা কিন্তু টোটাল ভ্যালু কোনো ঝামেলা ছাড়াই 100 ধরে নিতে পারি। তো এখানে আমরা একটু দেখি, তারপরে দেখি কি বলছে যে হাউএভার ডিউ টু কম্পাইলেশন এরর 20% অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাকচুয়ালি পাসড ওয়ার শোন অ্যাজ ফেইলড। মানে আমাদের এখানে টোটাল অ্যাকচুয়ালি পাস যতজন স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে 20% স্টুডেন্টকে ফেল ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি পাস কতজন এটাই জানি না। সো এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে অ্যাকচুয়ালি পাস স্টুডেন্টের সংখ্যা ধরে নিতে হবে এক্স জন। তাহলে অ্যাকচুয়ালি ফেল কত করছে, যারা অ্যাকচুয়ালি পাস করছে এদের 20%, তার মানে হচ্ছে 20x/100, বা কাটাকাটি করে সিম্পলি লেখা যায় হচ্ছে x/5। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি পাস করছে তাদের 20%কে কি করা হয়েছে, ফেল ডিক্লেয়ার করা হয়েছে। হ্যাঁ, ডিক্লেয়ার্ড ফেল। আচ্ছা, তারপরেরটা দেখি কি বলছে, 20% অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাকচুয়ালি ফেইলড ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাজ পাসড। আচ্ছা, টোটাল স্টুডেন্ট 100, অ্যাকচুয়ালি যদি পাস করে একজন তাহলে অ্যাকচুয়ালি ফেল করে কতজন, 100 মাইনাস এক্স জন। হ্যাঁ, এখন এই যে 100 মাইনাস এক্স জন স্টুডেন্টদের মধ্যে, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি ফেল করছে ভুলবশত, তাদের 20%কে পাস ডিক্লেয়ার করা হয়েছে। এটার 20% মানে কত, 100 মাইনাস এক্স ইন্টু 20/100। তার মানে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 5 আমাদের কাটাকাটি করলে। হ্যাঁ, তাহলে এদেরকে কি করা হয়েছে, এদেরকে হচ্ছে আমাদের যারা অ্যাকচুয়ালি ফেল করছিল কিন্তু এদেরকে হচ্ছে আমাদের পাস ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ফেল ডিক্লেয়ার্ড পাস দুইটা একসাথে। হ্যাঁ, এই সংখ্যাটা। তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি দেখা যাচ্ছে এই সংখ্যাটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই দুইটা যোগফল 62, তো এখান থেকে এক্স এর মানটাও আমরা বের করতে পারি। হ্যাঁ, তো এখানে দেখি আমরা জানি কি এই দুটা যোগফল কিন্তু এক্স হবে, তাই না? তার মানে এক্স থেকে যদি আমরা x/5 বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা এই ঘরটা পাই যাচ্ছি 4x/5। হ্যাঁ, এখন দেখতেছি আমরা এই দুটা যোগ করলে আবার 62 হবে, মানে 4x/5 প্লাস হচ্ছে আমাদের 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 62। বা আমরা যদি 5 লসাগু করি এখানে আসবে 4x প্লাস 100 মাইনাস এক্স, মানে 3x প্লাস 100 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 62। 3x তাহলে আসবে 62 ইন্টু 5 মানে হচ্ছে 310 মাইনাস 100, তাহলে হচ্ছে আমাদের 210। তো এক্স এর মান আসবে তাহলে আমাদের 210/3 মানে হচ্ছে 70। হ্যাঁ, এই যে এক্স এর মান আমরা পাই গেলাম কি 70। আলটিমেটলি জানতে চাইছে কি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি পাসড। এই যে টোটাল, এই যে অ্যাকচুয়ালি পাসড কতজন করছিল এটাই আমাদের জানতে চাইছে। আমরা কত পাইলাম 70, তাই না? অর্থাৎ 70% স্টুডেন্ট অ্যাকচুয়ালি পাস করছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। এই অঙ্কটা অনেক রিসেন্টলি আসছে এবং অনেক জোস একটা অঙ্ক। তো দেখি, দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল ইন এ পার্টি ওয়াজ 3:7। হ্যাঁ, পার্টিতে মেল ফিমেলের রেশিওটা দেওয়া আছে। 40% অফ দেম ওয়ার ডক্টরস অ্যান্ড দ্য রেস্ট ওয়ার ইঞ্জিনিয়ার্স। টোটাল যত আমাদের মেম্বার ছিল পার্টিতে তার মধ্যে 40% ছিল ডক্টর, বাকিটা ইঞ্জিনিয়ার। If 60% of the males are doctor and 66 people were female, আচ্ছা, বলছে যে টোটাল মেল মেম্বারের 60% হচ্ছে ডক্টর এবং 66 পিপল ওয়ার ফিমেল। এই যে এই কথাটা বলে পুরো অঙ্কটাই হচ্ছে আমাদের চেঞ্জ করে দিছে। এই 66 পিপলটা কিন্তু হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, মানে ফিমেলের আসল সংখ্যা, এটা কিন্তু কোনো পার্সেন্টেজ না। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি কোথাও কিন্তু এরকম কোনো অ্যাকচুয়াল ভ্যালু ছিল না, তাই না? পার্সেন্টেজের অঙ্কগুলাতে সবকিছু পার্সেন্টেজে ছিল। তো এরপরে কি বলছে দেখি, যে হাউ মেনি পিপল ওয়ার ফিমেল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। একই সাথে ফিমেল এবং ইঞ্জিনিয়ার এমন মানুষ কতজন, এটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমি হচ্ছে 5 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিওটা আপনারা পজ করেন, পজ করে নিজে অঙ্কটা সলভ করার চেষ্টা করেন। হ্যাঁ,
তো অঙ্কটা পড়ে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা আসলে এত কঠিন না যদি আপনারা বক্স মেথডে করেন এবং যদি আপনারা ইকুইভ্যালেন্স নিয়মটা জানেন। হ্যাঁ, যদি আপনারা ইকুইভ্যালেন্স সিস্টেমটা না জানেন, আপনাদেরকে একটা ভিডিও শো করা হচ্ছে, এই ভিডিওটা দেখে নিবেন, অথবা আমি ডেসক্রিপশনেও ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ভিডিওটা দেখলে মানে ইকুইভ্যালেন্স মেথড একদম পানি হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করি। একটা তো আমরা ধরে ফেলছি যে মেল ফিমেল, তাই না? খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলছি। আরেক জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি হবে? এই যে ডক্টর আবার ইঞ্জিনিয়ার, তাই না? এদের কথা বলছে, সো ডক্টর ইঞ্জিনিয়ার, এই যে আমরা দুই জোড়া ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো পাই গেলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে এবার টেবিলটা আঁকি। সো এবার হচ্ছে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো বসাই দিই। হ্যাঁ, সো এখানে হচ্ছে ডক্টর আর ইঞ্জিনিয়ার। এটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, সো আমরা টোটাল ভ্যালুটা ধরে নিতে পারি 100, কিন্তু এই অঙ্কে যেহেতু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আছে, সো এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজই ধরতে হবে। হ্যাঁ, কারণ আগের কোনো অঙ্কতেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল না, সো আমরা সিম্পলি 100 ধরে নিছিলাম, কোনো সমস্যা হয়নি। বাট এখানে কিন্তু পার্সেন্টেজ আর অ্যাকচুয়াল ভ্যালুর হিসাবটা আলাদা হবে। হ্যাঁ, এই জন্য আমরা পার্সেন্টেজ কথাটা একদম স্পষ্টভাবে লিখে দিলাম। আচ্ছা, এবার সেম আগের মতো দেখি কি বলছে, যে দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল ইন আ পার্টি ওয়াজ 3:7। হ্যাঁ, তার মানে মেল যদি হয় 30%, ফিমেল হবে আমাদের 70%, এবং টোটাল হচ্ছে আমাদের 100%, তাই না? সো এটা আমরা কিভাবে বের করলাম? টোটাল হচ্ছে 100 ইন্টু মেল আছে কতজন, টোটাল যদি 10 ভাগ হয় তার 3 ভাগ হচ্ছে মেল। হ্যাঁ, 3/10 এভাবে করে আমরা পাচ্ছি হচ্ছে 30। একইভাবে আমরা ফিমেলেরটাও বের করে নিলাম। হ্যাঁ, 70%। তারপরে কি বলছে? 40% অফ দেম ওয়ার ডক্টরস অ্যান্ড রেস্ট অফ ওয়ার ইঞ্জিনিয়ার্স। এই যে টোটাল মেম্বার এর 40% ডক্টর, মানে বাকি 60% ছিল হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। ইফ 60% অফ দ্য মেলস আর ডক্টর, আমাদের যতজন মেল ছিল তার হচ্ছে 60% আবার ডক্টর, মানে 30 এর 60%, তাই না? তাহলে ডক্টর হচ্ছে আমাদের 18%। হ্যাঁ, মেল আবার ডক্টর এমন মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 18%। এইটা যেহেতু বের হয়ে গেছে, আমরা কিন্তু পুরা বক্সটাই কমপ্লিট করে ফেলতে পারবো, তাই না? এখানে তাহলে হবে 12। হ্যাঁ, 30 - 18 করলে হয় 12, 40 - 18 করলে হয় এখানে হচ্ছে 22, 60 - 12 করলে এখানে হয় আমাদের 48। খুব ইজিলি আমরা পুরো বক্সটা কমপ্লিট করে ফেললাম। এখন কি বলছে যে 66 পিপল ওয়ার ফিমেল অ্যান্ড ডক্টর, অর্থাৎ ফিমেল এবং ডক্টর, এই যে এই ঘরটার সংখ্যা দেওয়া আছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 66 জন, তাই না? আবার আমরা ফিমেল ডক্টর এদের সংখ্যা কত পাচ্ছি? টোটাল যতগুলা মানুষ আছে তার 22% হচ্ছে আমাদের ফিমেল এবং ডক্টর। আবার এদের সংখ্যাই বলা আছে কত? 66 জন। সো এইটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি 66। অতএব 1% ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি 66/22 বা 3। অতএব আমাদেরকে চাইছে কি যে হাউ মেনি পিপল ওয়ার ফিমেল অ্যান্ড ইঞ্জিনিয়ার, অর্থাৎ ফিমেল আবার ইঞ্জিনিয়ার, এই যে এই সংখ্যাটা, তাই না? এই পার্সেন্টেজটা কত এটা আমাদের কাছে জানতে চাইছে। তো 48% ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি 3 × 48। হ্যাঁ, এটা যদি আমাদের গুণ করি আমাদের ফাইনালি চলে আসবে হচ্ছে 144। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কের বুঝার বিষয়টা কি? এখানে ছিল আমাদেরকে এই ডেটাটা পার্সেন্টেজে, যে ফিমেল আবার ডক্টর এমন মানুষের সংখ্যা হচ্ছে 22%। আবার এই ডেটাটাই প্রশ্নে আমাদেরকে অ্যাকচুয়াল নাম্বারে দেওয়া আছে, এই জন্যই আমরা লিখতে পারছি 22% ইকুইভ্যালেন্ট টু 66। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদেরকে যদি এখানে একটা অ্যাডিশনাল প্রশ্ন করা হইতো যে টোটাল কতজন মানুষ ছিল, তাহলে অ্যান্সার কত হতো? তো এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারবো। হ্যাঁ, 22% ইকুইভ্যালেন্ট টু কত পাইছি আমরা? 66। আমরা জানি টোটাল জিনিস হচ্ছে বা টোটাল ভ্যালু হচ্ছে আমাদের 100%। হ্যাঁ, এই যে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 100%, অতএব 1% ইকুইভ্যালেন্ট টু আমরা পাইছিলাম হচ্ছে 3, অতএব 100% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 300। অর্থাৎ যদি প্রশ্ন করতো যে টোটাল কতজন মানুষ ছিল, আমরা বলতাম কি টোটাল 300 জন মানুষ ছিল। তো আজকে আমরা লাস্ট অঙ্কতে চলে যাই। তো আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে এই অঙ্কটা হচ্ছে নিজে করার ট্রাই করেন। আজকে আমরা যত কিছু শিখছি সেটার উপর দিয়ে আপনারা এটা আশা করি করে ফেলতে পারবেন, যদিও একটু কঠিন আছে বাট স্টিল ডুয়েবল। তো দেখি কি বলছে। ওয়ান ইভিনিং অ্যাট 8 PM 70% অফ দ্য লাইটস ইন এ হোস্টেল আর অন। হ্যাঁ, মানে আসলেই অন ছিল এমন লাইটের সংখ্যা হচ্ছে 70%। ইংলিশে আমরা এটাকে লিখতে পারি অ্যাকচুয়ালি অন। হ্যাঁ, এই যে একটা ভেরিয়েবল পাইলাম, এমন লাইটের সংখ্যা 70%। 70% যদি অন ছিল তার মানে নিশ্চয়ই কিছু লাইট অফ ছিল। সো আরেকটা ভেরিয়েবল পাইলাম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অফ। হ্যাঁ, এমন লাইটের সংখ্যা হচ্ছে 30%।
However, among all the lights that should be off, 40% are actually on, হ্যাঁ? তো আরেকটা এখানে এই যে ভেরিয়েবল কিন্তু আমরা পাই যাচ্ছি শুড বি অফ, তাই না? তার মানে শুড বি অন আবার শুড বি অফ, হ্যাঁ? আরো দুইটা আমরা নতুন ভেরিয়েবল পাইলাম। সো এবার হচ্ছে আমরা বক্সটা আঁকে ফেলি। তো আমরা ভেরিয়েবল গুলা হচ্ছে এবার ইনপুট করি, হ্যাঁ? তো আমাদের প্রথম ভেরিয়েবল ছিল অ্যাকচুয়ালি অন, অ্যাকচুয়ালি অফ, এটা হচ্ছে এক জোড়া। আরেকটা জোড়া কি শুড বি অন আর শুড বি অফ, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের আরেকটা জোড়া। তো যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক, আমরা চোখ বন্ধ করে টোটাল ভ্যালু হচ্ছে 100 ধরে নিতে পারি, এবং যেহেতু কোনো এখানে অ্যাকচুয়াল ডেটা নাই, সো কোনো কারসাজি নাই, হ্যাঁ? জাস্ট সিম্পলি 100 লিখে দিতে পারি। তারপরে দেখি কি বলছে, among all the lights that should be off, 40% are actually on. মানে যাদের হচ্ছে আমাদের অফ থাকার কথা, অর্থাৎ এই যে এই ঘরটা, তাদের মাঝে হচ্ছে 40% অ্যাকচুয়ালি অন আছে, হ্যাঁ? তো অফ থাকার কথা এমন লাইটের সংখ্যাই তো আমরা জানি না। সো এই ভ্যালুটাই আমরা ধরে নিচ্ছি যে এক্সট্রা এমন বা X% এমন লাইট আছে যেগুলোর আমাদের অফ থাকার কথা। এইবারকে আমরা এই ভ্যালুটা বের করতে পারবো, হ্যাঁ? তো এদের হচ্ছে যাদের অফ থাকার কথা, এদের হচ্ছে 40% অ্যাকচুয়ালি অন আছে। এক্স এর 40% মানে 40x/100, বা সংক্ষেপে এটাকে লেখা যায় 20 দিয়ে কাটাকাটি করলে 2x/5। তো এই যে 2x/5 লাইট হচ্ছে অ্যাকচুয়ালি অন আছে যাদের হচ্ছে অফ থাকার কথা। তারপরে দেখি কি বলছে, and among all the lights that should be on, 10% are actually off. প্রথমে আমাদের লাগবে should be on কত, should be on তাহলে হবে 100 - x, হ্যাঁ? 100 - x, এই 100 - x লাইটটার মধ্যে 10% লাইট হচ্ছে অ্যাকচুয়ালি অফ। তো এটার 10% মানে ইন্টু 10/100 বা 1/10, হ্যাঁ? তো এটার সাথে 1/10 গুণ দিলে 100 - x/10। আচ্ছা, আর অঙ্কের ফার্স্ট লাইনে দেখেন আমাদের কিন্তু 70% অফ দ্য লাইটস ইন আ হোস্টেল আর অন, তাই না? মানে অ্যাকচুয়ালি জ্বলতেছিল এই যে এমন লাইটের সংখ্যা 70%, এটা কিন্তু আমাদের শুরুতেই দেওয়া ছিল। সো এই যে অ্যাকচুয়ালি অন এটা কিন্তু শুরুতেই দেওয়া আছে, কত দেওয়া আছে 70, তার মানে এটা হবে 30, হ্যাঁ? একদম অঙ্কের শুরুতেই বলা ছিল। তো বোঝা যাচ্ছে যে আমরা যদি এই মানটা পাই অথবা এই মানটা পাই, যে কোনো একটা মান দিয়ে এই দুটা যোগ করলে এটা হবে, অথবা এই দুটা যোগ করলে এটা হবে, হ্যাঁ? এখন যেভাবে সুবিধা আমরা সেভাবে অঙ্কটা করতে পারি। তো আমি হচ্ছে এটা ধরে করতেছি, এটা যদি 2x/5 হয়, এটা যদি x হয়, মানে এই ঘরটা হচ্ছে আমাদের x - 2x/5, তাহলে হচ্ছে আমাদের 3x/5, হ্যাঁ? এই দুটার যোগফল আবার হচ্ছে 30, তার মানে আমরা লিখতে পারি 100 - x ডিভাইডেড বাই 10 প্লাস 3x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 30। সো আমরা যদি লসাগু করে দেই, লসাগু আসবে 10, 100 - x প্লাস হচ্ছে তাহলে 6x ইকুয়াল টু 30। তাহলে এখানে আমাদের থাকতেছে 5x, তাহলে 5x থাকতেছে আমাদের 300, আর 100টা এই পাশে যায় মাইনাস হয়ে যাচ্ছে -100, বা 5x ইকুয়াল টু 200, তাহলে x থাকতেছে আমাদের 40। আচ্ছা, আমাদের কাছে এখন আলটিমেটলি কিসের মান জানতে চাইছে এটা একটু দেখি। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য লাইটস দ্যাট আর অ্যাকচুয়ালি অফ আর সাপোজ টু বি অন? অ্যাকচুয়ালি অফ কত, এই যে 30% অফ দ্য লাইট, হ্যাঁ? এই 30% লাইটের মধ্যে কত পার্সেন্ট লাইট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অফ থাকা উচিত। সো প্রথমে আমরা অ্যাকচুয়ালি অফটা বের করে নেই, তাহলে 100 মাইনাস এক্স এর মান পাইলাম কত আমরা 40 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10, তার মানে 60/10 ইকুয়াল টু হচ্ছে 6, হ্যাঁ? তো ফাইনালি আমাদের কাছে কি জানতে চাইছে, টোটাল আমাদের যতগুলা লাইট অ্যাকচুয়ালি অফ থাকা উচিত, হ্যাঁ, তাদের মধ্যে কত পার্সেন্ট আমাদের শুড বি অন অর সাপোজ টু বি অন, হ্যাঁ? তো সাপোজ টু বি অন হচ্ছে আমাদের এটা পাইলাম হচ্ছে 6 ডিভাইডেড বাই 30। সো এটা যেহেতু আমাদের পার্সেন্টেজে চাইছে এবং অপশনও যেহেতু দেখে বোঝা যাচ্ছে যে পার্সেন্টেজে আছে, সো আমরা 100 গুণ করে দিব, তাহলে হচ্ছে এখানে 0 0 কাটা 3 2 6, তাহলে হচ্ছে 20%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ? তো আমরা যখনই এরকম অঙ্ক দেখবো যেখানে আমাদের দুই জোড়া, হ্যাঁ, দুই জোড়া আমাদের ভেরিয়েবল থাকবে, আমরা চেষ্টা করব বক্স মেথডে করার। তাহলে হচ্ছে আমরা ট্র্যাক হারাবো না, আমরা বুঝবো যে আমাদের কি বের করতে হবে, এবং স্ট্রাকচার্ড ওয়েতে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।